বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে আছে, ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন আমাদের অফিসে সরাসরি। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, সাহায্য, সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আসলে বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমি আমার মেধা পরিশ্রম দিয়ে আপনাদের যতটুকু যা যা করার দরকার, ইনশাল্লাহ আমি আমার সহকর্মীবৃন্দ করে যাচ্ছি। আপনাদের অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে এটা একটা প্রতিষ্ঠান, এখানে অবশ্যই মেম্বার হতে হবে। মেম্বার হওয়ার মানেই আপনাদের সমস্ত তথ্য আপনাদের আদান প্রদান শুরু হয়ে যাবে। আপনারা নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে কাজ করে নেবেন। অনেকেই আছে যে সারাক্ষণ একদিনই হয়ে যাবে, এই চিন্তা নিয়ে কখনো আসবেন না। আল্লাহর হুকুম থাকতে হবে আমাদের কাছে আসলে আপনাদের আমাদের উসিলায় হবে কিনা, সেটার জন্য আপনার আল্লাহর কাছেই বলতে হবে। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক, আমরা উসিলা মাত্র। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র এবং পাত্রীর কথা আমি বলছি, যেহেতু বেশ কয়েকটা পাত্র খুব ভালো আসছে। পাত্র বাসা হচ্ছে বনানীতে, ছেলে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ও পিএইচডি করতে আমেরিকাতে যাবে। ওর ডেট অফ বার্থটা 97, হাইট 5 ফিট 10, বনানীতে সেটেল। ছেলেও দেখার মতো। ওরা একটা সুন্দর ভালো ফ্যামিলির একটা মেয়ে চাচ্ছে। ছেলের বাবা বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর কি ছিলেন, বনানীতে সেটেল, মধ্যবিত্তর মধ্যে খুব ভালো ফ্যামিলির ছেলে। তো ওর বয়সটাও কম, কিন্তু ওরা বিয়ে দিয়ে দিবে। সেজন্য ওরা বলছে যে আপা আমার ছেলে খুব দ্রুত গতিতে চলে যাবে, আপনি একটা ভালো মেয়ে দেন। লেখাপড়ার সাবজেক্টটা তো করে দেয়নি যে হ্যাঁ এইটাই হতে হবে। আরেকটা ভাই, আসলে এই প্রফেশনটা আমি মনে করি যে ম্যারিন ইঞ্জিনিয়ার। এই ম্যারিন ইঞ্জিনিয়ার একটা পাত্র আসছে, খুবই হ্যান্ডসাম ম্যারিন ইঞ্জিনিয়ার। আমি অনেকের কাজ করেছি ইনশাল্লাহ। তো তাদেরই এক ফ্রেন্ড আর কি দিয়েছে। তো ছেলের ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 6। ছেলে আসছিল ছেলের বাবাকে নিয়ে, বিএসসি মিলিটারি, এখন সিঙ্গাপুর একটা শিপিংয়ে সে জব করে, এখন ছুটিতে আসছে। তো অনেকেই আছে যে ম্যারিন ইঞ্জিনিয়ার পছন্দ করে, আবার অনেকে করে না। তবে যে প্রফেশনেই নিতে চান আপনারা সেটা নিয়ে চিন্তা করবেন যে আমি যে একটা ম্যারিন ইঞ্জিনিয়ার নিব বা বিদেশি ছেলে নিব, অনেকটা সময় কিন্তু আপনার একা থাকতে হবে, গ্যাপ থাকতে হবে। ওই মেন্টালিটি নিয়েই কিন্তু আপনার আগে দেবে। তবে এখন আমি বলি, এখন এমন একটা যুগ, এই যুগটাতে আপনি হাজব্যান্ড ওয়াইফ দুইজন দুই জায়গায় বেশি দিন থাকলেই আপনার সমস্যা হয়ে যাচ্ছে। মানুষ এখন ধৈর্যশীল কম, মানে মানুষ এখন দেখা যায় যে হ্যালো হ্যালো অফিসে আসছো? হ্যাঁ আমি বিজ্ঞাপন দিচ্ছি, দাঁড়াও। তো সেই জন্য ওই যেটা বলতেছিলাম যে এই যে গ্যাপটা, এই মাইন্ড সেট আপ থাকতে হবে যে আমার অনেকটা দিন একা থাকতে হবে, ছেলে হোক মেয়ে হোক, মাঝখানে যাতে তৃতীয় ব্যক্তি না ঢোকে, সেইভাবেই আমাদের কাজ করতে হয়। বিয়ে শাদী তো তো এই একটা ছেলে, সে মানে আরেকটা ভাই, উনি হচ্ছে আর্মির ক্যাপ্টেন। তো ওনার ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 11। উনি একটা সুন্দর ভালো একটা ফ্যামিলির মেয়ে চাচ্ছে। তো একটা জিনিস আমি জাস্ট একটু করি, অনেক আর্মি অফিসার ছেলেদের কেন জানি এই ধারণা যে আর্মি অফিসারের মেয়ে বিয়ে করলে হয়তো তাদের কমেন্ডিং, এই জিনিসটা অথচ অনেক মানে আমি যদি আমার ভিডিওটা তাদের চোখে পড়ে যে আপনারা কিন্তু অনেকটাই ভুল করেন। অনেকেই যেমন পুলিশের মেয়ে হবে না। তো
এই ধারণাগুলি কিন্তু চেঞ্জ হওয়া দরকার। আপনারা কি জানেন যে আপনি যে প্রফেশনটা এটা এত সম্মান বোধ করছেন, এবং সেই প্রফেশনেরই যদি আপনার পাত্রী হয়, তার বাবা সেই প্রফেশনে থাকে, অবশ্যই সেটা আরও সম্মান বাড়াই দিবে। এইখানে কোনো কমেন্টিংয়ের বিয়েটা আসলে এইরকম না, এটা অনেকের ধারণা, কিন্তু এই ধারণাগুলি আমার মনে হয় পাল্টাতে হবে। কারণ আমি দেখছি অনেক উচ্চপদস্থ আর্মি অফিসারের মেয়েরা আছে, তারা কিন্তু আর্মি অফিসার চায়, কারণ তারা বুঝতেতে তাদের সততা, তাদের দেশপ্রেম, তাদের যে আন্তরিকতা, ভদ্রতা। আমি তো সবসময় সবচেয়ে বলি যে বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র আর্মি অফিসার। তো ওই আর্মি অফিসার বাবারা যখন আবার আর্মি অফিসার চাচ্ছে, সেই পাত্ররা বলছে যে না, অনেক বড় অফিসারের মেয়ে বিয়ে করলে তখন দেখা যায় কমেন্টিং। না, এটা ভুল ধারণা, আপনাদের সম্মান আরও বেড়ে যাবে। কারণ এটা এমন একটা প্রফেশন, এটা আপনারা বর্তমানে দেখতেছেন যে তাদের সততা, দেশপ্রেম, তাদের যে মায়া, মমতা, ভালোবাসা, মানুষের প্রতি যে সাহায্য সহযোগিতা, এটা অন্য কোনো প্রফেশনে কিন্তু নাই। জাস্ট এটা একটু বললাম, কারণ বেশ কয়েকটাই আর্মি অফিসার ওরা বলছে যে না। তো এই ধারণা কিন্তু পাল্টানো দরকার, কারণ তারা কিন্তু সে প্রফেশনটা কিন্তু অবশ্যই সম্মানের, অবশ্যই একটা মানে আল্লাহর তরফ থেকে কিন্তু এটা আসে। তো এই একটা পাত্র। আরেকটা ভাই, ও হচ্ছে এখন কানাডায় পিএইচডি করতে গেছে, এই সেপ্টেম্বরে ফার্স্ট উইকে আসতেছে। ওর হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 88, হাইট 5 ফিট 10, ছেলে অনেক হ্যান্ডসাম, অনেক দেখতে। তো ওরা চাচ্ছিল একটা ভালো, একটা সুন্দর মেয়ে, যেহেতু ছেলের একটু বয়স হয়ে গেছে, তো ওরা একটা ভালো মেয়ে চাচ্ছে। ওদের বাসা হচ্ছে, ওদের বাসায় গেছি, কাকরাইলে নিজের ফ্ল্যাট একা পড়ে আছে, খুব ভালো ফ্যামিলির, মা আছে। মা খুব অস্থির হয়ে গেছে যে আমার ছেলের জন্য আগে দেখে না রাখলে হঠাৎ করতে পাওয়া যাবে না। তো আমি আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি দেখতেছি ইনশাল্লাহ। আরেকটা আপা, সে তার বান্ধবীর কাছ থেকে নাম্বার পেয়ে ফোন করলো। ছেলে হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, পিএইচডি করার। ওরও বয়স হয়ে গেছে প্রায় 35-এর মতো, 5 ফিট 10 লম্বা। ও আমেরিকা থেকে পিএইচডি করে এখন দেশে আসছে। ওর জন্য একটা ভালো ছেলে চায়, মেয়ে চায়। যদি আপনাদের মধ্যে কেউ এরকম থাকে, আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, ওনারও একটু বয়স হয়ে গেছে, 85-এ ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 6। উনি একটা ভালো সুন্দর মেয়ে চায়। তো এবার আরেকটা আপা, ওনারা গুলশান থেকে কালকে আসলো। ওর মেয়ে, ছেলে হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 8, অনেক হ্যান্ডসাম দেখতে। ওদের নিজস্ব বিজনেস আছে, এবং ছেলে একটা বর্তমানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, গুলশানে বাসা টাসা আছে, স্ট্যান্ডার্ড পরিবার। ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের কাছে কিন্তু প্রতিনিয়তই ভালো ভালো পাত্রগুলি আসতেছে। আমার পাত্রী বোনরা যারা চাচ্ছে তার মেয়েদেরকে বিয়ে দিবে, আমার মনে হয় একটু যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো হবে। তো আমি সকলের কাছে দোয়া চাই, সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর করে সালামও পৌঁছে দিলাম, আমার প্রিয় নবী যে রওজা মোবারকে সালামও পৌঁছে দিলাম, হজরত শাহজালাল শাহপরানে সালামও পৌঁছে দিলাম, আজমির শরীফে সালামও পৌঁছে দিলাম। আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন, আমি আপনাদের মাধ্যমে আমি দোয়া চাচ্ছি। আমি আমার আল্লাহর ঘরে আমার যাওয়ার জন্য আমি নামাজে বসি, চোখ বন্ধ করি, আর সারাক্ষণ আমার আল্লাহর ঘরে এই যেতে যেতে আমি আল্লাহর ঘরে সালামও পৌঁছে দিলাম, এই আল্লাহর ঘরটা দেখতে পাচ্ছি, এরকম সারাক্ষণ চোখের মধ্যে ভাসতেছে। আল্লাহ যাতে যাওয়ার তৌফিক দান করে, রিজিক রাখেন আল্লাহ। আমিও আপনাদের সাহায্য সহযোগিতায় আমি একটা কথা একটু বলে যাই আজকে। মানুষের তো হায়াত মৌতের কথা বলা যায় না। আপনারা প্রত্যেকেই যে অবস্থানে থেকে আপনারা সৎ সুন্দরভাবে চলবেন, এবং প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আপনাদের যাতে কাটে নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু জীবন পরিচালনা হয়। আমি বোঝাতে পারবো না, মাশাআল্লাহ বলবেন সবাই। যতবার আল্লাহর ঘরে গেছি ততবারই আমি লজ্জিত হয়ে গেছি আল্লাহর কাছে, আমি লজ্জিত হয়ে গেছি। মাশাআল্লাহ বলবেন। এই যে প্রফেশনে আছেন, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা আল্লাহর ঘরে ঘুরে এসে আপনাদের আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যায়। আমি এটা প্রতিটা সময় অনুভব করি। তাই আমি আমার জীবনে আমি কখনো কোনো মানে ব্যাংক ব্যালেন্স করি না। আমি যা আর্ন করি নিজে ভালো থেকে 10 জনকে ভালো রেখে দান দক্ষিণা করে দিই। তো এই যে ওমরার নিয়ত করছি, আমার যাওয়ার জন্য, আমার যাওয়ার তৌফিক যাতে আল্লাহ দান করেন, এবং সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে।
আমরা এই ক্ষণিকের দুনিয়ায় আসছি, আমরা সবাই সবার জন্য সাহায্য সহযোগিতা করব। আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হবে। সবার কাছে দোয়া চাই। আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আমি কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।